আলহামদুলিল্লাহ আমাদের এই আমলিয়া তদবির শিক্ষা কোর্সের মধ্যে আপনারা ভর্তি হয়ে জিন জগতে চিকিৎসা করতে গেলে যা কিছু লাগে এক কথায় রুহানিয়া সম্পর্ক থেকে নিয়ে রোগীর রোগ নির্ণয় করা, হাজিরাত করা এবং একাধিক রোগ নির্ণয়, একাধিক হাজিরাত, জিনের সম্পূর্ণ চিকিৎসা, জাদুর সম্পূর্ণ চিকিৎসা এবং ব্লাড লক, হিজামা ইত্যাদি ইত্যাদি আলহামদুলিল্লাহ আপনাকে শেখানো হয়েছে এবং বিচ্ছেদ, বশীকরণ, বিবাহের বিষয়ে কিছু আলাপ আলোচনা করা হয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি বিষয় আলহামদুলিল্লাহ পেরে আমরা 1-1.5 মাসের আলোচনা করলাম। তো এগুলো আপনারা কি কতটুকু শিখলেন বা আমাদের ক্লাস করে আপনার কেমন মনে হলো যে আসলে আমরা কেমন, বা আমাদের ক্লাস সম্পর্কে আমার কতটুকু অভিজ্ঞতা হলো, বা আসলে কি এই ক্লাস করে উপকার পাওয়া যায় কি না, বা সব থেকে বিশেষভাবে তদবিরের ক্লাস করানো হয়েছে তদবির বোঝার জন্য, তদবির কীভাবে লিখতে হয় এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সমস্ত বিষয় ইনশাল্লাহ শেখানো হয়েছে। তো আমি আপনাদের কাছে একজন একজন করে যাব, যেহেতু আপনারা সবাই কে কেমন শিখেছেন, কে কেমনভাবে শিখলেন, বা কে কতটুকু শিক্ষা অর্জন করেছেন, আপনারা সবাই নিজ নিজ ভাষায় বা সবাই নিজ নিজ কণ্ঠে সবাই ইনশাল্লাহ বলবেন। যার নাম বলবে সেই মিউট খুলে ইনশাল্লাহ আপনারা কি শিখেছেন, কী বিষয়গুলো, বা আপনারা আমাদের সম্পর্কে কী বলতে চান এই ক্লাস করার পরে। তান্ত্রিকদের পিছনে ঘুরতে 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 এই পর্যন্ত আসছি। মানে এক পর্যায়ে নিঃস্ব হয়ে গেছি তান্ত্রিকদের পিছনে ঘুরতে ঘুরতে। আচ্ছা, মানে অনেক অনেক কথা বলে যে এটা পারবো, ওটা করবো, ওটা করবো, হ্যাঁ এত মানে গুরুর দক্ষিণে এত লাগবে, এত দিলে এত, এটা দেবো ওটা দেবো। এই দেওয়ার পর মোবাইলে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে পরে একবারে বলো আর খবর থাকে না। নেটে অনেক ঘাটাঘাটি করি, ওই অনেক অনেক টাকা পয়সা নষ্ট করেছি পিছনে। তো মানে মাঝে মাঝে আপনারও ইয়া আসে, ফলো করি যে দেখি অনেক ইয়া দেখি ভালো মন্দ সবাই সাক্ষাৎকার দিচ্ছি। তো মানে দেখি আমিও আলহামদুলিল্লাহ মানে সঠিক ইয়া পাইছি। আল্লাহ যেন সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করে, দোয়া করি। জি 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 জি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যখন আপনিও যখন প্রথমে যখন কোর্স করার জন্য যখন বলেন, আপনি একটু যাচাই বাছাই করেছিলেন যে আমি অনেক এরকম ঘুরেছি, হয়েছি, কতগুলো মনে আছে আর কি। আপনি বলেছিলেন, আর মনে হচ্ছে মাসুদ হাসান সাহেব যে একটু বেশি যাচাই বাছাই করেছিল আর কি। আর ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ যা হবে দেখা যাবে, ক্লাসের পরে ইনশাল্লাহ দেখা যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা ট্রাই করো ইনশাল্লাহ। আপনারা যেটা হয়তো অনলাইনে জামানাটা এরকম, এগুলো অবশ্যই দরকার। আলহামদুলিল্লাহ আপনারা ভালো কিছু পেয়েছেন, শুনে অনেক ভালো লাগলো যে আমি কিছু শেখাতে পেরেছি। আলহামদুলিল্লাহ আপনাদেরকে সমস্ত ইলমগুলো কামিয়াব এবং কামিয়াবের রাস্তায় আল্লাহ চালানো তৌফিক দান করে, কেউ আপনাদেরকে ইনশাআল্লাহ বড় মুজাবির হিসাবে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সালাউদ্দিন সাহেব, আপনি এই কোর্স করে কতটুকু উপকার পেয়েছেন, আপনি যা আপনার প্রথম জায়গার নাম আর নাম নিয়ে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা আমাদের মতো একদম নালায়েকদেরকে চয়ন করে সুন্দর একটা মোতাব্বির শিক্ষাঙ্গন প্ল্যাটফর্মে হাজির করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। অতঃপর প্রিয় রসুলের প্রতি দরুদ ও সালাম। আমার ঠিকানা হচ্ছে রাজারহাট নিউ টাউনে আমার বাসস্থান। আমি একটি মাদ্রাসাতে শিক্ষকতা করি, খেদমত করি। তদবির জগতের ব্যাপারে একেবারে খুব অল্প বয়স থেকেই ইন্টারেস্ট, কিন্তু একটা সঠিক প্ল্যাটফর্ম, একটা সঠিক শিক্ষক, সঠিক একটা অবস্থাকে চেনা বা বোঝার অভাব প্রচুর ছিল আমার ভিতরে। তো আলহামদুলিল্লাহ আমার অনেক
সাথী ভাইদের থেকে, অনেক বন্ধুদের থেকে আপনার ব্যাপারে শুনেছি, বুঝেছি। আপনার ভিডিওগুলো খচিয়ে খচিয়ে ভালো করে দেখেছি, তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করেছি এবং এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে আসতে পেরেও নিজেকে ধন্য মনে করছি। তো সবথেকে একটা বড় বিষয় হলো একজন মোতাব্বির জগতে একজন সঠিক শিক্ষককে চয়ন করা। আর শিক্ষক তো অনেক প্রকারই হয়ে থাকে, অন্তর থেকে ইমানি ভালোবাসা দিয়ে একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কোনো ছাত্রকে গড়ে তোলা, হাত ধরে আস্তে 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 একটার পর একটা স্তর বাই স্তর নিয়ে আসা, শুধু এতটুকুই নয়, তার শেখার পরও তাকে গাইড করা, এটা একটা ছাত্রের জন্য ভীষণ বড় নিয়ামত বলে আমি মনে করি। আর আমাদের কোর্সে যত কিছু সূচিমালা ছিল, তার ভিতরে সব থেকে আমার কাছে চমক যেটা মনে হয়েছে মুরাকাবার বিষয়টা। আমি মনে করি মুদাব্বির জগতে প্রতিটা মুহূর্তে চলার ক্ষেত্রে, প্রতিটা তদবিরের ক্ষেত্রে মুরাকাবার সঙ্গে একটা ভীষণ ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। এবং আমি কম বেশি অল্প হলেও আলহামদুলিল্লাহ আচ্ছা, আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আপনি তো কথা মোটে শোনা যাচ্ছে না, একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ কিছু কথা পরে শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আর কথা কিছু শোনা যাচ্ছে না, মোটে একেবারে বন্ধ হয়ে গেছে। সঠিক জায়গা থেকে সঠিক জিনিস নিতে, এটাও আমি স্বীকার করি। আমরা সবাই আমাদের সমাজ রাখছি এবং দোয়া রাখছি, যেহেতু আমাদের বিদায় লগ্ন ক্লাস, আমরা ক্লাসের ভিতরে ছাত্র মানেই, সে যে বিষয়ের ছাত্র হোক, ছাত্র মানেই আমরা ভুলের শিকার। সেই বিষয় হয়তো এক একজন এক এক দিক থেকে করেছে, কিন্তু তারপরেও মুদাব্বির জগতে সকলেই আমরা ছাত্র। সেই জন্য আমাদের কোনো না কোনো ভুল ত্রুটি বিয়াদবি এটা হয়েই থাকে। সেজন্য আমরা সকলেই ক্ষমা প্রার্থী। আর আগামী দিনে এই মুদাব্বির জগতে চলার জন্য আমাদের রাস্তা সরল সহজ হয়ে উঠুক, এজন্য আপনার কাছে একান্ত খাসভাবে দোয়া রাখছি। এবং চাই সকলেই যারা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ভুল পথে মানুষকে ভুল তদবির দিয়ে, মানুষকে ভুল ভাল বুঝিয়ে বিভিন্ন রকম ভাবে তাদের কাছ থেকে অর্থ নিয়ে রং তামাশা করছে, আমরা চাই যে মানুষ সঠিক জায়গা ছিল, সঠিক মুদাব্বিরকে ছিল এবং সঠিক মুদাব্বিরের কাছ থেকে সঠিক চিকিৎসা নিক। এটা দুনিয়া এবং আখিরাত উভয়ের কল্যাণ বলে মনে করি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখিরাতের উত্তম জাযা দান করুন এবং এই সুন্দর প্ল্যাটফর্ম থেকে আমরা যা কিছু শিখতে পেরেছি, যা কিছু নিতে পেরেছি, এর জন্য সর্বপ্রথম তো শুকরিয়া আপনাকেই করতে হয়। কারণ আমরা হাদিসে পড়েছি, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে তার রবের শুকরিয়া আদায় করে না। তো সেজন্য আপনারও শুকরিয়া আদায় করি, পাশাপাশি মহান স্রষ্টার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শিক্ষকের সান্নিধ্যে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সংযোগ করেছেন এবং কিছু জ্ঞান মুদাব্বির জগতে আমাদের সঞ্চয় করার তৌফিক দিয়েছেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন আর সকলকে ক্ষমা করবেন এবং আমাদের আগামী দিনের সকল সমস্যাদিগুলো, বিষয়াদিগুলো আপনি আমাদের জন্য একটু সহজ করে চলার জন্য আপনি আমাদের সাজেশন দিয়ে দেবেন। যেমন ভাবে আপনি আমাদেরকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, বলেছেন, হয়তো আমাদের ভিতরে নেওয়ার ঘাটতে থাকতে পারে, আমরা সঠিকভাবে
ধরতে পারিনি, নিতে পারিনি, সেগুলোকে আপনি আমাদেরকে আবার রিভিউ করে সুন্দর করে সাজিয়ে দেবেন এই আশাবাদী। এবং আমরা যখনই কোনো সমস্যায় পড়ব, আপনি আমাদেরকে এইরকম ভাবে নিয়ে এসছেন, একজন পিতা যেমন সন্তানের ছোট থেকে তার একদম উপযুক্ত বয়স পর্যন্ত যেমন ভাবে স্তর বাই স্তর নিয়ে যায়, গাইড করে, ঠিক তেমনই ভাবে আপনি আমাদেরকে নিয়ে এসছেন। আমরা আশাবাদী আমরা এই মুতাব্বির জগতের উঁচু থেকে আরো উঁচুতম জায়গা পর্যন্ত আপনার সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে সঠিকভাবে মানুষের সঠিক চিকিৎসা দিতে পারি, সঠিকভাবে আমলগুলো সঠিক সময় অনুযায়ী সম্পন্ন করতে পারি, এবং আপনার একান্ত দুয়ার হকদার আমরা হতে পারি। আল্লাহ পাক কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আলহামদুলিল্লাহ, আপনার সমস্ত নিয়তকে আল্লাহ কবুল করুক। হযরত ভুল এগুলো সবাই কম বেশি থাকে, যেহেতু আমরা সকলেই মানুষ, ভুল ঠিক, যেহেতু হয়তো আমি হয়তো আপনাদের অনেক সময় জালালি মেজাজ ব্যবহার করেছি, যে ক্ষেত্রে একটা ওস্তাদ হিসাবে ছাত্রদের না করলে আবার ঠিকঠাকভাবে ছাত্ররা একটু মানে মনোযোগ থাকে না। যেহেতু আপনারা সবাই সম্মানীয় ব্যক্তি, সবাই সবার দিক থেকে, কেউ বড় আলেম, কেউ মুফতি সাহেব আছেন, কেউ বড় মসজিদ ইমাম সাহেব আছেন, সবাই এগুলো অবশ্যই আপনারা ভালো সুনজরে দেখবেন ইনশাল্লাহ, আশা করছি। তো ইনশাল্লাহ এখন আমরা আপনার কাছে যাব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ মাহমুদি সাহেব। আপনার সান্নিধ্যে যেটা উপলব্ধি করেছি, যেমন আমি যদি একটা একটা করে পাঠ করে বলতে চাই তাহলে অনেক লম্বা সময় হবে, সংক্ষিপ্ত সময় বলি। যেদিন সর্বপ্রথম আপনি মুরাকাবা আমাদের করাইছিলেন, আমি ওইটা যথাসম্ভব মনে হয় বৃহস্পতিবার না কিবা ছিল জানি না, পরের শুক্রবারেই আমি মুসল্লিদের জুমার নামাজে এই দুটা মুরাকাবা করাইছিলাম। তা আমি শুধু লক্ষ্য করছিলাম যে আমার তো চোখের পানি ছিল, প্রায় অধিকাংশ সব মুসল্লিরা শুধু কান্নাকাটিয়ে করছে, এবং তারা আরজি পেশ করেছে, হুজুর এরকম মুরাকাবা আপনি আরেকদিন করাইয়েন আমাদেরকে। শুধু চোখে মানে কান্নার একটা রল শুরু হয়ে গেছিল। যাই হোক, এটা একটা মনে করেন আমাদের একটা শিক্ষণীয়, আমাদের আমলের দিক দিয়া, অথবা আমি তো মনে করি যে আমি প্রথমে মনে করছিলাম যে আসলে এই জগতের মধ্যে, এই গভীর জগতে যাওয়ার একটা মাধ্যম আপনি দিয়ে দিলেন আমাদেরকে। যদিও বা আপনি মনে করেন শত শত বা অনেক জ্ঞানের মধ্যে থেকে উপকারী কিছু দিয়েছেন, কিন্তু এখান থেকেই আমাদের শিক্ষা। আমরা যদি মনে করি যে আমরা অনেক কিছু হয়ে গেছি, তাহলে এটা আমাদের জন্য খুব কমতি আরো হবে। আমি তো মনে করি আমাদের যা কিছু প্রয়োজন আপনি মন খুলে খেজুর গাছের মতো আপনি দিয়ে দিয়েছেন, যে খেজুর গাছ যেমন ভাবে দাঁড়াই থাকে, এবং সেই খেজুর গাছ থেকে কেউ বা রস নেয়, কেউ বা খেজুর পারে, কিন্তু খেজুর গাছ সে কোনো প্রতিবাদ করে না। অনুরূপভাবে আপনি আমাদেরকে যেভাবে পরিতৃপ্তি করার যত প্রকার সিস্টেম থাকে, যত প্রকার আইটেম থাকে, প্রত্যেকটা হালত যেটা এক প্রকারে সম্ভব হয়ে যায়, সেই জায়গাটায় আপনি বারবার অনেকগুলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম পদ্ধতি দিয়েছেন, যেখানে একটা যথেষ্ট ছিল। সেই জায়গায় এখানে আপনি আমাদেরকে মজবুত করার জন্য যা প্রয়োজন হয়, যে মালা বুদ্ধা মিনহু যেটাকে বলা হয়, যা না হলে নয়, ইনশাআল্লাহ আপনি সবকিছুই দিয়েছেন। আমি মনে করি যতদিন আমরা বেঁচে থাকব, আপনার ইনশাআল্লাহ আমরা অন্তরের মধ্যে আপনাকে স্থান তো নিব তৎসঙ্গে। এবং আমি বলতে চাই এখানে যে আলহামদুলিল্লাহ, যেহেতু আমি অনেক আগ থেকে রুগী দেখি, আপনার এই আমলগুলো অনেকগুলাই আমি করে ফেলছি, এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুল এবং ভালো রেজাল্ট আমি নিছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এখান থেকে একটা মেসেজও দিতে চাই যে নিঃসন্দেহে যে কেউ এই আপনার কাছ থেকে এই কোরআনী শিক্ষার আমলি তদবির গ্রহণ করতে পারে, এবং নিঃসন্দেহে এই আমল কেউ যদি জ্ঞান অর্জন করতে পারে, সে সৌভাগ্য মানে ফিদ্দারইন যেটাকে বলা হয়, দুনিয়া এবং আখিরাত তার জন্য মুক্ত হয়ে যাবে। এর দ্বারা কোনো কুফরি নাই, এর দ্বারা কোনো খারাপিতা নাই। এবং বিশেষ করে আমরা তো মনে করি যে আপনি যে সিস্টেমে আমাদেরকে আগাইয়েছেন, সামনে অগ্রসর করে দিয়েছেন,
যে আমাদের অন্তরচক্ষু খোলার মানে যদিও বা খুলে নাই, কিন্তু অন্তরচক্ষু খোলার একটা রাস্তা দেখাই দিয়েছেন। এই রাস্তা সকলেই দেখায় না। আমরা একটা ছোটখাটো পানি পড়ার জন্য টাকা আবদার করি, আর আপনি যত সামান্য, এটা কোনো টাকাই না সেই সিস্টেমে, আমাদের একটা রোগীর টাকাও না, এই যত সামান্য এই যে একটা খেদমত করতেছেন গোটা বিশ্বের মধ্যে, আমি দোয়া করি আপনার এই খেদমত শুধু পৃথিবীবাসী পরিতৃপ্ত হইয়ায় যে ক্ষান্ত হবে তা নয়, তাদের যে রুহানি ফয়েজ সেটা যেন আপনি প্রাপ্ত হন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খেদমতের বদৌলতে দুনিয়া এবং আখিরাত যেন উন্মুক্ত করে দেন, সুন্দর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দগিটাকেও যেন সুন্দর করে দেন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন হযরত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে কবুল করেন। আমিন। সঠিক পথে ইনশাআল্লাহ চলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই তদ্বির জগতের সব কিছু জিনজাদের বিচ্ছেদ বশীকরণের আমরা একটা বড় একটা হাতিয়ার বানিয়ে দেবে। আমরা যদি একটা, আপনাদেরকে আমি একটা আমল, অনেক আমল দিয়েছি, কত আমল বলবো হয়তো মনে থাকে না, তবে ইনশাআল্লাহ শেষে আরও একটা আমল দেবো, যে আমল করলে মানে কি বলবো, ওই জিনেদের কাছে মানে জিনরা আপনাকে দেখলেই বাপ বলে ছুটবে, মানে এরকমই একটা আমল। ইনশাআল্লাহ মানে মনে পড়লো আর কি, যে এটাও দেওয়া আমাদের জন্য দরকার। সবাই হয়তো প্রয়োজন থাকে, হবে না, যারা বড় মুদাব্বির তাদের ক্ষেত্রে এটা অবশ্যই দরকার, যে এটা আমলটি করার পর নিজেদের শরীরের মধ্যে এমন একটা পজিটিভ শক্তি তৈরি হয়ে যায়, যেটা অশুভ শক্তিদের কাছে প্রচুর প্রচুর পরিমাণের ভয়ঙ্কর টাইপের কাজ করে, প্রচুর পরিমাণে ভয়ঙ্কর টাইপের। মানে আপনার কথা যদি কোনো জিন্নাত চিন্তাও করে যে ওই মুদাব্বিরের কোনো কোনো ক্ষতি করবো, তাকে হোক, তার পরিবারকে হোক, বা তার কোনো রুগীর হোক, সাথে সাথে তার শরীর কারেন্টের মধ্যে পুরো জ্বলে যাবে। ঠিক আছে হজরত, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমল, কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ ক্লাসের শেষে ইনশাআল্লাহ আমি আনছি আপনাদের কাছে। যাই হোক হজরত, আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আমরা আছেন আলহামদুলিল্লাহ, তো সবার কাছে যেতে হবে। সেক্ষেত্রে আমরা এখন বেশি কথা না বলি, এই যে মাসুদ হাসান সাহেব বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ জি, এই কোর্স কেমন বা কেমন লাগলো, এই বিষয়ই কিন্তু সফলতার রাস্তা খুলছে, যে কোন পথে হাঁটলে আপনি সফলতার মুখ দেখতে পাবো। উস্তাদ জি আসলে সেই রাস্তায় আপনি আমাদেরকে উঠিয়ে দিয়েছেন। এখন বাদ বাকিটা আমাদের কাজ। সুতা অনেক পেঁচ ধরেছিল, তার সুতার মানে মূল আগাটা আপনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। আসলে মানে একটু মানে এগুলার শুকরিয়া করে আসলে শেষ করতে পারবো না। তো উস্তাদ জি, শেষমেশ আমি একটা কথাই বলতে চাই, আপনার কাছে একটা আরজ রাখতে চাই, যে আমরা আপনার ছাত্র এবং রুহানির সন্তান আমি মনে করি। উস্তাদ জি আমাদেরকে ছাড়বেন না, এবং বিশেষ করে আপনি আমাদেরকে রাজাতের বিষয়ে মানে খুব ভালো করে বলেছিলেন, যে কোনোভাবেই যেন রজাআত না লাগে। তো এই বিষয়ে উস্তাদের প্রথমে আমি আরজ করতে চাই, উস্তাদদের পক্ষ থেকে যদি রজাআত লাগে তাহলে কিন্তু তার জীবন শেষ। আমাদের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে বা পরবর্তীতেও যদি হয়, আপনি সদা সর্বদা রুহানি সন্তান হিসেবে আমাদেরকে তোমার দৃষ্টিতে দেখবেন, আশা রাখি। এবং উস্তাদ জি আপনি আমাদেরকে ছাড়বেন না, এটা আপনার কদমে আমাদের আরজ সকলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না হযরত, আলহামদুলিল্লাহ, আমি তো ইনশাআল্লাহ আপনাদেরকে বলিওছি, আপনাদেরকে আমি চেষ্টা ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন হায়াতে রাখবে আর সকলকে ভালোভাবে সার্ভিস দেওয়া। আপনাদেরকেও বলেছি, যে যার সমস্যা সম্মুখীন আপনারা হবেন, আপনারা ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন, এবং বিশেষ করে আপনার পরিবার পরিজন, এই বিষয়গুলো আপনারা যার সমস্যা হবে আপনারা নির্দ্বিধায় আপনারা এটুকুর মাথায় রাখবেন। আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ একজন পিছনে ভালো হয়ে দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই। যার সমস্যা হয়ে বলবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সেটা সমাধান করার ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক হজরত, এখন এমডি গোলাম হোসেন সাহেব, আপনি বলেন হজরত এই কোর্স করে কতটা কোনো উপকার পেয়েছেন বা কী কী বিষয় শিখলেন? আপনি তো কথা শোনা যাচ্ছে না কিছু, একেবারেই সমস্যা। আচ্ছা আপনার কাছে শেষে আসি, শেষে মনে করে দেবেন, আগামী করে ফেলেন, কথা একদমই আসে, নেটওয়ার্ক সমস্যা, শেষে বলেন। যে রবিউল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, প্রথমেই আপনার কদমে লাখ কোটি সালাম এবং মহান রবের শুকরিয়া আদায় করছি আপনার মতো একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা এবং সঠিক পথে একজন ছাত্রকে পরিচালিত করার জন্য যতটুকু ইলম হাসিল করা দরকার তা আমি আপনার মধ্যে পেয়েছি ওস্তাদজি। ওস্তাদজি, আমি আমার শুরুর ঘটনা একটু বলি, আমি কিভাবে আপনাকে পাই। ওস্তাদজি, আমি আমার বয়স মানে আজ থেকে প্রায় 15 বছর আগে আমিও এই মুদাব্বিরের লাইনের সাথে জড়িত আছি, কিন্তু তেমন ভাবে গুরুত্ব সহকারে করা হয়নি আর কি। তো ওস্তাদজি, আমার একটা সিস্টেম হচ্ছে, আমি যদি কোনো ক্ষেত্রে গিয়ে কোনো উস্তাদকে সিলেকশন করি নিজের জন্য, আমি কিন্তু আগে উস্তাদের পরীক্ষা নিই ওস্তাদজি। আগে উস্তাদের পরীক্ষা নেই, যদি উস্তাদ আমার পরীক্ষায় পাস করে তারপর আমি ওনাকে উস্তাদে যাবেন। আমি আমার আমার অনেকগুলো পার্সোনাল সিস্টেম আছে উস্তাদ সিলেকশন করার জন্য। হ্যাঁ, মানে তো ওস্তাদজি, আমি মানে প্রথমে হযরত এই কথাটাও আপনারা খেয়াল রাখবেন, যেখানে আমারও পরীক্ষা হয়েছিল তারপর উনি জয়েন করেছেন। ঠিক আছে হযরত? হ্যাঁ ওস্তাদজি, সত্যি আমি আপনার পরীক্ষা নিয়েছি উস্তাদ, তারপর আমি জয়েন করেছি, এর আগে করিনি। আর এবং উস্তাদজি এটাও মনে রাখেন যে আমি যখন ভর্তি হই তখন কিন্তু আপনাকে পুরো টাকাটাই দিয়ে দিয়েছি, এমনি কিন্তু দিয়ে নেই উস্তাদজি, জি জি শুধু পরীক্ষার জন্য অত পুরোটা দিতাম না। জি, আপনারা যেমন হযরত যাই হোক দুবার উস্তাদজি, তিনবারে আমি সিস্টেম করেছিলাম, উনি একেবারেই পেমেন্ট করেছিল আবার ক্লাসের আগের দিনে বুঝছেন? জি উস্তাদজি, আমি প্রথমে ভুল করে একজন ওস্তাদ সিলেকশন করে ফেলি, যদিও বা সেটা মানে আমার ইচ্ছার বাহিরে ছিল। হাদিয়াও ছিল আপনার চেয়ে অনেক গুণে বেশি, তা আমি ওনাকে সেম ভাবে পুরো টাকাটা দিয়ে দিই। কিন্তু টাকা দেওয়ার আগে এবং পরে ওনার যে কথার যে একটা মাধুর্যতা, মানে ছাত্রের প্রতি যে তাদের একটা ভালোবাসা, এটা ওনার মধ্যে পাই নাই। আমি কাকে বলছি, কার কথা বলছি উস্তাদজি আপনি বুঝতে পারবেন, জি অন্য জি কেউ না বুঝতেও। তো ওই ওই যে লোকের কথা বলছি, ওই লোকটাও আপনাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট করেছিল। যাই হোক, তো ওস্তাদজি আমাকে প্রথম যখন যাই আমি সালাম দিয়ে শুরু করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করে, এই আপনি কে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? হ্যাঁ, তা আমি যারা তাদের ছাত্র হিসাবে দেই না। তো আমার কথা যখন হুট করে উল্টাপাল্টা প্রশ্ন করলো, আমি তো প্রথমত হয়ে গেলাম যে একটা মানুষের সাথে মাত্র পরিচয় হোক, সালাম কালাম বিনিময় করলাম, উনি আমার সাথে মানে এভাবে অভদ্র আচরণ করার কারণটা কি? তো পরে অনেকক্ষণ যায়, যাওয়ার পরে উনি আমাকে সরাসরি মাত্র 2-3 মিনিটের কথায় উনি আমাকে বলে যে আমি নাকি বেশি স্কোর করি, আর আমার নাকি বেশি কথা বলা স্বভাব। তারপরে আমার মতো ছাত্রের কোনো দরকার নাই, উনি ছাত্র নিয়ে নাকি বেছে বেছে ওনার ছাত্র অনেক কামিল হতে হয়, অনেক কাহিনী উস্তাদজি। তো বললাম যে আসলে আমি কি করতে ঢুকলাম, আমি একটা মানে একটা অন্যরকম পরিবেশে পড়ে গেলাম। তো পরে আমি একটু ধৈর্য ধরলাম, ধৈর্য ধরে বললাম যে উস্তাদজি আসলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমাকে আমার হাতিয়ারটা ব্যাক করে দিয়েন। আমি আপনার সাথে ক্লাস করতে যাচ্ছি না, কারণ আপনাকে তো উস্তাদ বানানোর মতো যোগ্যতা আমার নাই, কারণ আমি নিজেই তো ফেল আপনার কাছে। আমার আপনাকে তো উস্তাদ বানাবো ওই যোগ্যতা আমার না। যাই হোক, পরে আমি ওখান থেকে এসে আমি আপনাকে দেখলাম, দেখার পরে আমি আপনাকে একটু রিসার্চ করলাম, গবেষণা করলাম। পরে আমি পরপর 2-3 রাত আমি ঘুমের মধ্যে একটু আল্লাহ তাআলার কাছে আরজি করলাম যে আল্লাহ, আমি এই উস্তাদ যদি আমার জন্য ভালো হয় বা আমার জন্য আমার চলার পথে ওনার দ্বারা সুগম হয়, বা আমি তকবীরাত যে আমলিয়াত শিখবো, এগুলো যদি ওনার দ্বারা আমার ফলশ্রুতিতে ভালো হয়, আমার বিরা ভালো হয়, তাহলে আল্লাহ এই 3 দিনের মধ্যে ওনাকে ওনার মহাব্বত আমার মধ্যে হেলে দিন। উস্তাদজি হলো কি, ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ এই 3 দিন পরে আপনার প্রতি আমার ভালোবাসা মানে এত বাড়া বাড়ছে বলার কথা উস্তাদজি। এখনো মানে এত বাড়া বাড়ছে, যদি আজকে বাংলাদেশে না থাকতাম তাহলে মনে হয় আপনার কাছে প্রতিদিন 2-3 বার করে যাইতাম উস্তাদজি, শুধু আপনার চেহারা দেখার জন্য। তো এটা আল্লাহর পক্ষ থেকে কি রহমত আমি জানি না। আবার আমার বাড়ির সবাই, আমার ওয়াইফ থেকে শুরু করে সবাই বলতেছে আপনি নাকি দেখতে আমার মতো না, আমার ভাই এভাবে বলতেছে সবাই, চেহারাটা আমার মতো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাইছে। তো উস্তাদজি আপনার কাছে ক্লাস করে আমি যা অর্জন করলাম, এটা যদি উস্তাদজি ভাষায় প্রকাশ করতে যাই, এটা বলে প্রকাশ করতে যাই উস্তাদজি, এগুলো ঘন্টার পর ঘন্টা চলে যাবে উস্তাদজি, এগুলো বলা যাবে না, এত ভাবে এত বিশ্লেষণ করে বলতে হবে আপনার বিষয়ে। যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আপনার মতো একজন উস্তাদ পাইছি এবং আপনার কাছে যা অর্জন করেছে আলহামদুলিল্লাহ। মনে হয়েছে, যদিও এটা বলা উচিত, কিন্তু মনে হয় যে এখনই অনেক এলম অর্জন করেছে আপনার থেকে, কারণ আপনার প্রত্যেকটা ক্লাস আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে এমন ভাবে বুঝিয়েছেন উস্তাদজি, যা না বোঝার কোনো সুযোগ নেই উস্তাদজি, এমনি ভাবে বুঝিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনার হায়াতে, আপনার ব্যবসায় এবং আপনার আমলিয়াতে আপনার পরিবারের বালা মুসিবত কাটিয়ে দিক, এবং আপনার ভবিষ্যৎ আহ আমলিয়াতের জিন্দেগিকে ভরপুর কামিয়াব করে দিক, এবং আপনাকে সব ধরনের আসমানি জগনি বিভিন্ন ধরনের যে আযাব রয়েছে আল্লাহ এখান থেকে আপনাকে বাঁচিয়ে রাখুক, এবং আল্লাহ আপনাকে সহিহ সালামতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ হযরত, খুবই ভালো লাগলো আপনাদের মহাব্বত ভালোবাসা শুনে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকলকে কবুল করুক, এবং আরও ভালো হবে যেন আপনাদেরকে আরও জ্ঞান বা বিষয়গুলো যাতে আপনাকে দিতে পারি, সেসব আপনারা দোয়া করবেন। এবং যখনই আপনারা আমল করবেন, নামাজ পড়বেন, এই আল্লাহ গোলামের কথা স্মরণ করবেন, যাতে আল্লাহ আমাদেরকে আরও ইলমে তারাক্কি দান করেন এবং গুনাহমুক্ত জীবন আল্লাহ যেন চলা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমরা এখন যাব উপরে কে আছে, এই যে মুফতি আব্দুল মাতিন সাহেব। মুফতি আব্দুল মাতিন সাহেব হযরত বলেন কতটুকু কি শিখলেন, শিক্ষা অর্জন করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। উস্তাদ জি? জি জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আপনি কেমন আছেন? শুকরিয়া রবের প্রতি, দরুদ তার প্রিয় নবীর প্রতি। দীর্ঘ 1 মাস অতিক্রম হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আপনার কাছে এই রুহানি জগতে অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে আমি এই লাইনে অনেক বছরই আছি, তবুও কিছু কিছু নতুন অভিজ্ঞতা এমন আমার সাথে ঘটেছে যেগুলো আমার হৃদয়গ্রাহী হয়েছে, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমার কাছে যেন মনে হয়েছে বিষয়টা এমন, একটা মা তার সন্তানকে যেভাবে গাইড করে, একটা সন্তানের প্রতি তার মা যতটা কেয়ারফুল হয়, আলহামদুলিল্লাহ এখানে আমার সমস্ত সাথী ভাইরা আছে, তারাও গভীরভাবে উপলব্ধি করতে পারছে। বিশেষ করে আমি তো উপলব্ধি করে এসেছি। এই বিষয়টা আমার কাছে কেমন মনে হয়েছে যে ওস্তাদজি আমাদেরকে যেমন ভাবে গাইড করেছেন, ঠিক মায়ের নমুনাটা আমার স্মৃতিপটে উদ্ভাসিত হয়েছে। পর কথা বলতে চাই, ওস্তাদজির দেওয়া বিভিন্ন টপিক গুলো আমি আমার বিভিন্ন রোগীদের উপরে প্রয়োগ করেছি। বিশেষ করে জিনের রোগী আলহামদুলিল্লাহ অনেক দেখা হয়, তার মধ্যে থেকে একটা রোগী দেখেছি ওস্তাদজির পরামর্শ নিয়ে, যে একটা বাচ্চার উপরে জিনের অ্যাটাক হয়। বাচ্চাটা আম গোড়াতে গিয়েছিল, সেখান থেকে জিন সে আমের মধ্যে প্রবেশ করে বাচ্চাকে অ্যাটাক করে। আমি তদবির করে দেওয়ার পরেও এর আবার সমস্যা হয়। হওয়ার পরে আমি ওস্তাদজির সাথে আলোচনা করে ওস্তাদজি আমাকে পরামর্শ দিলেন যে যেভাবে আপনাদেরকে শেখানো হয়েছে সেইভাবে তাদের গার্জিয়ানদেরকে কল করেন এবং জিনের বাচ্চাকে কল করেন, করার পরে তার সাথে পরামর্শ করে নিয়ে হয় আপনি বোতলে বন্দি করে দেন এবং অন্যথায় জবাই করে দেন। তো আলহামদুলিল্লাহ সেই আমলটা আমি প্রয়োগ করি। আল্লাহ পাকের সেই দরবারে কোটি কোটি শুকরিয়া, ওস্তাদজি আমাকে যেভাবে শিখিয়েছেন সেইভাবে প্রয়োগ করার সাথে সাথে খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। জিনের অভিভাবক এসেছে, বাচ্চা এসেছে, তাদের সাথে সরাসরি কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এইভাবে আরো অনেক কটা কেস দেখা হয়েছে যেগুলো ওস্তাদজির কাছ থেকে আমি খুব সমাদরে গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি চাইবো ওস্তাদজির পাশে শেষ পর্যন্ত থাকতে এবং ওস্তাদজিকে খুব কাছে পেতে। ইনশাল্লাহ চেষ্টা করবো মাঝে মাঝে ওস্তাদজির সান্নিধ্য অর্জনের জন্য সরাসরি ওস্তাদজির কাছে উপস্থিত হওয়ার। এবং এতটুকু আশাবাদী হচ্ছি যে ওস্তাদজি যেভাবে আমাদেরকে এই 1 মাস কেয়ার করেছেন, যেভাবে আমাদেরকে ভালোবেসে আগলে রেখেছেন, আমাদের বিপদ আপদ বালা মুসিবতে যখন আমরা ওস্তাদজিকে স্মরণ করবো, ইনশাআল্লাহ এরকম একটা খুব সুন্দর আখলাকি আমালি ওস্তাদ পেয়েছি, যার ব্যবহারে আমি অত্যন্ত খুশি এবং যার ভালোবাসা নিয়ে আমার মুদাব্বিরি জগতের বাকি জীবনটা কাটাতে চাই। ওস্তাদজির কাছে আমার এতটুকু আশা, ওস্তাদজি খাস করে আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে কালকে খাস করে একটু দোয়া করবেন। কালকে একটা আমার রোগী আছে, খুবই খাতারনাক রোগী আছে, জেনের সমস্যা। আল্লাহ যেন সুন্দরভাবে সেই সমস্যাটাকে আমার দ্বারাতে সমাধান করিয়ে নেন, এই আশাবাদী আপনার কাছে। ফিয়ামানিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেককে যে জিন জাদু বিচ্ছিন্ন বশীকরণের এই আমালিয়াত আধ্যাত্মিক জগৎ আল্লাহ আপনাদের কবুল করুক। আছেন এই যে আল আমিন মোল্লা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমাদেরকে এমন একটা ওস্তাদের সান্নিধ্যে আমাদেরকে নিয়ে এসছেন যেটা তাদবির জগতে
এরকম একটা অবস্থা পাওয়া খুব মুশকিল। আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে এই মুদাব্বির শিক্ষা অর্জন করার, কিন্তু আমি সেরকম ভালো মুদাব্বির খুঁজে পাইনি। এর আগে আমি গত বছরে বিহারের একজন আমিন ছিলেন, অনলাইনে তদবির দিতেন, সেখানে আমি জুড়েছিলাম, কিন্তু ডাইরেক্ট আপনার মতো অনলাইনে ফেস টু ফেস কোনোদিনও হয়নি। মাসে 1-2 বার অনলাইনে আমল দিয়ে দিত, সেটা পুরো করতে বলতো যে এটা 15 দিন, 21 দিন, 40 দিন এরকম বলে দিত, কিন্তু ফেস টু ফেস কোনোদিন কথা হয়নি। সেইভাবে আস্তে আস্তে করতে করতে 2 মাস 3 মাস করার পরে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তারপরে আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেছি। বাংলাদেশে যারা করেন, এটা ওই রাকি, ওনাদেরকেও খুঁজেছি কিন্তু পাইনি। পরে ফেসবুকে আপনাকে পেলাম, পাওয়ার পরে মনের মধ্যে একটা এই জাগলো যে বেশ ওস্তাদ পেয়েছি। তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে যেটা আপনার কাছে পেয়েছি সেটা কিভাবে বলবো, তার শুকরিয়া আদায় করা আমাদের অসম্ভব। অনেক কিছু পেয়েছি যেটা প্রতিটা মুদাব্বিরের জন্য জরুরি। একজন মুদাব্বির হতে গেলে যতটুকু লাগে সমস্ত কিছু আপনার কাছ থেকে পেয়েছি, আর এগুলো প্রতিটা মুদাব্বিরের জন্য জরুরি। আমি যে এলাকায় থাকি, আমার গ্রামেই 4 জন মুদাব্বির আছে, কিন্তু সবাই মানে পূর্ণ মুদাব্বির নয়, কিন্তু তাদের নাম বিরাট। আচ্ছা আচ্ছা, এলাকায় বিখ্যাত মুদাব্বির তারা। কিন্তু আপনার কাছে যেটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ মুদাব্বির হওয়ার জন্য আপনি সমস্ত কিছু দিয়েছেন। এবার সেটা পরেরটা যেটা আমাদের কাজ, নিজেকে তৈরি করা। আপনার যথেষ্ট দিয়ে দিয়েছেন আমাদের, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেরা তৈরি করে নেওয়া। জি জি, তো আলহামদুলিল্লাহ আপনি সব দিয়েছেন, আর দোয়া করি আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, আপনার ইলম আরো বাড়িয়ে দিক, আপনার ফ্যামিলিকে আল্লাহ হেফাজত করুক, আপনাকে হেফাজত রাখুক। এই বলে আমার সংক্ষিপ্ত কথা। জেজন হযরত। আচ্ছা, যাই হোক, এখন আমরা যাব এমডি নুরুল্লাহ সাহেবের কাছে। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম। যদি হয় টাকা দিতে হয়, ছেলেটা অসুস্থ হয়, এইভাবে চলতে থাকে। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। আব্বা যতদিন ছিল আপনি একটু দিলেই ওসবগুলো ম্যানেজ হতো, এখনো তো হওয়ার জায়গা নেই। কোনো কারণে চোখ দিয়ে হচ্ছিল, আমি পুরাই গিয়েছিলাম, ওখানে গিয়ে কাবার লাভ ধরে একটু কেঁদেছিলাম আল্লাহর কাছে। তো ওনার থেকে ফিরে এসে তখন অন্তরটা খুব নরম, চোখে পানি আসে ঘন ঘন। তো হঠাৎ করে বিকালে দেখলাম ফেসবুকে আপনার এই এটা দেখে আমি আপনার কাছে ফোন করেছিলাম, 5টা আপনি ধরেননি, সন্ধ্যেবেলা কথা হয়েছিল। তো সন্ধ্যের পরে আবার আপনি বললেন সন্ধ্যেবেলায় এখানে আপনার 3য় দিনে ক্লাসটা আমি পেয়েছিলাম, প্রথম দিন পাইনি। তো যাই হোক, আমি একটা বহুত অন্ধকার জগতে ছিলাম, আমার তুমি ছিল, বদ ছিল, দোয়ায়, আপনাদের দোয়ায়। এর জন্য সেই অন্ধকার পথ থেকে আমি একটা যেন একটা পথের দিশারি পেয়েছি, যার প্রথম দোয়ার অধিকার রাখেন আপনি। এর জন্য আমি দোয়া করি আপনার, আমার রাসূল এবং সমস্ত আউলিয়াগণের রুহানি দোয়া যেন আপনার কাছে আসে। আর কোরআন এবং হাদিসের মাপকাঠিতে আমি তো সম্পূর্ণ নতুন, মাপকাঠিতে যতটা দেখেছি আপনি একটু বাইরে যাননি, কোরআন হাদিসের বাইরে নেই, যেখানে ইমানের খামতি হয়, ইমানের পুষ্টি হয়, ইমানের কষ্ট হয়, বরঞ্চ ইমানটাকে আরো আলোর দিকে দেখিয়েছেন পথ। আমি আশা করব আমাদেরকে হযরত ছাড়বেন না। আর এই বিদায় ক্লাসে এত কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না, জানি না এই ছাত্র ভাইদের সঙ্গে কোনো কারণে কোনোভাবে হবে কিনা। তবে হযরত আমি আসবো আপনার কাছে, কোনো বুঝে
তো আপনি আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, সামনের পথগুলো যাতে পরিষ্কার হয়। এই বলে শেষ করলাম। জি হযরত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই নিয়ত, এই পথকে আল্লাহ কবুল করুক। হযরত, তো আপনি তো আমার কাছে আমাদের জন্য দোয়া রাখবেন। এই যে ফিয়ামানিল্লাহ, আপনি তো আমার এখানে এসেছিলেন, দেখা করে হযরত গিয়েছিলেন। আপনার নিয়ত হয়ে গেছে। আচ্ছা হযরত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক এই সমস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়তগুলো কিছুটা কবুল করুক। এবং আপনি তো কাছে আছেন আমার, এই কদিন আগেও এসেছিলেন, আলহামদুলিল্লাহ দেখা করে গিয়েছেন। এভাবে ইনশাল্লাহ যখনই আপনি সময় সুযোগ হলে অবশ্যই আসবেন, দেখা করে যাবেন। কোনো সমস্যায় পড়লে সমস্যাগুলো সলভ করার জন্য আসবেন, কোনো সমস্যা না হবে। আমি ইনশাল্লাহ আছি আপনার জন্য ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন আল্লাহ কবুল করে। আচ্ছা, ইয়াসিন সাহেব বলেন। ইয়াসিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাকে এত প্রতারণার মাঝে, প্রতারণার চতুর্দিকে যেখানে প্রতারণা মানুষ হচ্ছে, এখানে আসলে কথা বললে অনেক কথা, যে আসলে আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না যে আমি কিসের ভিতর থেকে কোথায় এসেছি। হয়তো আমি ওস্তাদ জাফর আমার বিষয়ে একটু জানেন, আপনাকে আমি বলেছিলাম। আজকে আমি প্রায় 2 বছর যাবত আমি সমস্যায় ভুগতেছি। অনেক কবিরাজের কাছে গিয়েছি, অনেক ডাকি, অনেক মোদাব্বির। প্রায় 2 বছর যাবত আমি ঘুরতে ঘুরতে চোখের পানি ফালাইতে ফালাইতে আমার 2টা রমজান প্রায় অতিবাহিত হয়ে গেছে। অনেক ঘোরাঘুরি, অনেক কষ্ট, অনেক কিছুর পরে আমি যেখানে যাই সেখানে হতাশ। এখনো পর্যন্ত আমি কোনো সমাধান পাইনি। শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে না পেরে যখন চেষ্টা করলাম, যে চিন্তা করলাম যে না, অনেক তো ঘুরলাম, এখন আমি নিজে কিছু করার চেষ্টা করি। পরে একটা অনলাইনে একটা ক্লাস হয়, একটা ব্যবসায়িক একটা বিজনেস ক্লাস হয়। ওখানে একজন মুফতি সাহেব সপ্তাহে একদিন ক্লাস করে বৃহস্পতিবার। এখানে এখনো ক্লাস হয়, বৃহস্পতিবার আগামীকাল ক্লাস হবে। প্রায় 2-3 মাস যাবত এখানে ক্লাসে আসি। উনি মোটামুটি অনেক আমল দিছে, অনেক আমল শেষ হয়েছে। ফাতিহা, তারপর কিছু আল্লাহ তাআলার ইসলামের আমল শেষ হয়েছে। এখান থেকে আমার নিয়ত আর কি, যেহেতু আমি প্রতারণা হয়েছি, আমি প্রতারণার শিকার হয়েছি, আমি চাই না মানুষ প্রতারিত হোক। অনলাইন জগৎটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষকে কে কিভাবে ধোঁকা দিতে পারে। তো আমি অনেক অনেক খোঁজাখুঁজি, অনেক ঘোরাঘুরির পরে হঠাৎই আপনার পেজটা আমার সামনে আসলো। আমি আসার পর আমি আগে দেখলাম, বুঝলাম, আপনার পেজে ঢুকলাম, আপনার ইউটিউব চ্যানেলে ঢুকলাম। ঘোরাঘুরির পর আমার কাছে ভালো লাগলো, সেটা ভালো লাগছে। ভালো লাগার পরে আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমি ঢুকলাম। পরে আপনার সাথে এখনো আমার লেনদেন পুরোপুরি ক্লিয়ার হয়নি, ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো পরে আস্তে আস্তে আমি বাড়ি থেকে আসলাম, আসার পরে ক্লাসে জয়েন হলাম। এখানে আসলে ওই যে সবাই তো মোটামুটি বলে গেছে, আমার বলার কিছুই নেই। যে প্রশংসা কিভাবে করলে শেষ হবে আমি জানি না। আসলে আপনার প্রশংসা করেও শেষ করা যাবে না, সব আল্লাহ তাআলার ইচ্ছা। তো মোনাকাবাজি বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। সাধারণত আমি তরিকার সাথে আছি, তো ওই তরিকার মোটামুটি মৌতে যে মোনাকাবাটা আপনি শেষে বলেছিলেন, তো মৌতের মোনাকাবাটা আমরা প্রায় করি। আমি মোনাকাবাটা একটা অন্যরকম অদ্ভুত একটা জগৎ, এখানে বাজারে করলে বোঝা যায়। তো এই মোনাকাবার বিষয়গুলা, যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। এখানে এই তো জ্ঞান আপনি যেভাবে শেখানোর প্রয়োজন ছিল, আলহামদুলিল্লাহ আমি মনে করি তাতে ভালো শিখিয়েছেন। কারণ আমাদের উচিত এগুলাকে নিজেদের কাছে ধরে রাখা, আমাদের উচিত এগুলাকে কিভাবে আমরা নিজের আয়ত্ত করে রাখতে পারবো। আর শেষ কথা হলো, আমরা চাই যে ওস্তাদজি আপনি আমাদেরকে সর্বাবস্থা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সমস্ত বিপদ আমাদের যেন আমরা আপনাকে পাই, এটাই আমাদের আবদার ইনশাআল্লাহ। আর দেখুন, দেখেন, যেহেতু এখন আমরা নতুন, আমাদের অনেক সমস্যা হতে পারে। আর আমরা যেহেতু ছাত্র হিসেবে ভুলও করতে পারি, সেক্ষেত্রে আমরা ক্ষমা চাই ইনশাআল্লাহ। আমাদের ফুল সাপোর্ট হিসেবে আমরা সবসময় আপনাকে আমাদের পাশে যাই ইনশাআল্লাহ। এই আর কি আমার কথা ছিল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ হযরত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর আপনাদের সমস্যার বিষয়ে আমি দেখছি ইনশাআল্লাহ ভাবছি কি করা যায়। আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি বাংলাদেশে যাতে কোনো বিষয় যদি কিছু করা যায়, চেষ্টা করছি ইনশাআল্লাহ। আচ্ছা,
কে আছেন? গাজী আসিক ইলাহি সাহেব। সাধারণ জেনারেল স্টুডেন্ট আর কি। আমি ডাক্তার লেখাপড়া করি। তো অনেক জায়গায় অনেকখানে গেছিলাম, কবিরাজ বা অনেক কাজ, আমার ফ্যামিলি সমস্যা ছিল। তো তারপর চিন্তা করলাম যে না, নিজে কিছু করি যাতে ফ্যামিলি রক্ষা হয় বা কেউ উপকার হয়। তো এই চিন্তা থেকে মূলত অনলাইনে আপনার ইয়ার দেখলাম, দেখার পর চিন্তা করলাম যে না, ওদের সাথে কথা বলি, কথা বলে দেখি কেমন। তা আলহামদুলিল্লাহ মোটামুটি 1 থেকে 1.5 মাসে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি বা অনেক কিছু বুঝতে পারছি, যা আমি অন্য কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়া যেগুলা এখন মনে হচ্ছে যে ওনারা মূলত আমাদেরকে ভুল লাইনে মানে কন্ট্যাক্ট করতে সক্ষম। যা আমি এখন আপনার কাছে যা শিখলাম আর ওনাদের কাছে যা পাইলাম টোটালি ডিফারেন্ট। ওই আমি এতটুকু বলতে পারি যে যদি কেউ প্রফেশনাল না নিয়েও এগুলো শিখতে চায়, তাহলে মনে হয় নিজের জন্য বা ফ্যামিলির জন্য, নিজের আমলের জন্য সব দিক থেকেই ভালো। আমি যদি কেউ আপনার এই ভিডিওগুলো অনলাইনে দেখে, আমি তাদেরকে এটাই বলবো যে নিজের জন্য, পরিবারের জন্য হইলেও এই কোর্সগুলো করা দরকার, প্লাস নিজের আমলের জন্য। আমি মানে কোরআন শরীফ ততটা ভালোভাবে পারি না, কিন্তু এখন যে আপনার কোর্সগুলো করার পরে মাথায় একটা চিন্তা আসলো যে আসলে কোরআন শরীফটা আগে ভালো করে শেখার দরকার। তাহলে আমি মানে কোর্সগুলো করার পরে মোটামুটি ওই ফ্যামিলিটাও বুঝতে পারলাম, মানে কোরআন শরীফ করার প্রতি অনেকটা আগ্রহ জন্মালো। আমি যারা আমাদের মতো মানে জেনারেল লাইনে আছে, আমি তাদেরকে বলবো কিন্তু নিজের জন্য, পরিবারের জন্য হইলেও এগুলো শিখা আসলেই দরকার। আশা করি জুড়ে আমার উপর প্রতি মানে একটু দৃষ্টি রাখবেন, দোয়া করবেন যাতে আমি নিজের পরিবারের জন্য বা পাশাপাশি কোনো মানুষের জন্য যাতে উপকার করতে পারি। জি ইনশাআল্লাহ হযরত, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যেহেতু আপনি একটা অন্য একটি জগতের মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রুহানিয়া জগতে নিয়ে আসছে। আমি আশা করছি আমরা যে আমল দিয়েছি বা আমরা যে সিস্টেম বলেছি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ চেষ্টা করেছেন, তাই স্যার এতদিন আমাদের সাথে জুড়ে থাকতে পেরেছেন ইনশাআল্লাহ। যাই হোক হযরত, সালাউদ্দিন মোল্লা সাহেব বলেন। আমি অনেক কবিরাজের কাছে গেছি এবং অনেক প্রতারিত হয়েছি, অনেক কিছু হয়েছি। তো আপনার কাছ থেকে যা মানে শিখতে পেরেছি তা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। অনলাইন জগতে এত সুন্দর মানে খোলাস করা যায় বা আর যে সমস্ত হজরতরা আমাদের কাছে দক্ষ মুদাব্বির হতে চাইছেন, আপনি নিজে একটা দক্ষ মুদাব্বির হতে পারবেন। আমাদের ক্লাসে আমরা কী কী শিখিয়ে থাকি এই স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা এগুলো বারবার করে পড়ে নিতে পারেন। এবং আমাদের এখানে ভর্তি চলছে, আপনারা দ্রুত ভর্তি হতে পারেন। ভর্তির সম্পূর্ণ বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।